ওযুর পর দোয়াটি একবার পড়ুন, আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দিবেন। এটা আমার কথা নয়, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটির কথা বলে দিয়েছেন। মনে রাখবেন, ওযু হচ্ছে এমন একটা ইবাদত, আপনি যখনই ভালো কোনো কাজ করবেন, বিশেষ করে ইবাদতের ভিতরে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে প্রেয়ার, নামাজ। এই নামাজের জন্য কিন্তু আপনাকে ওযু করতে হবে। ওযু ছাড়া কিন্তু আপনার নামাজ হবে না। কোরআন শরীফ যদি আপনি ধরতে চান, আপনাকে ওযু করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। ওযু হচ্ছে এমন একটা ইবাদত, যে ব্যক্তি অলওয়েজ সব সময় ওযু অবস্থায় থাকে, আল্লাহ তাআলা তাকে হালাল ভাবে ধনী বানানোর ব্যবস্থা করে দেন। এজন্য সব সময় আপনি ওযু অবস্থায় থাকার ট্রাই করবেন, এবং যে ব্যক্তি ওযু অবস্থায় থাকে, এই অবস্থায় যদি সে মারা যায়, আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনি কল্পনা করতে পারছেন ওযু অবস্থায় থাকলে কতটা ফজিলত রয়েছে? এবং ওযু অবস্থায় থাকলে ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে, মাগফিরাতের দোয়া করতে থাকে। এজন্য ওযু হচ্ছে